وما أرسلناك إلا رحمة للعالمين আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুর মধ্যে নফি লাগাইয়া বলে, ও মায়ার নবী আমার, ও মায়ার নবী আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। এরপরে আল্লাহ আবার ইল্লা দ্বারা ইসবাত করে বলে, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কেন আয়াতের মধ্যে নফি লাগাইয়া বলে, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। এরপরে আবার ইল্লা দ্বারা কেন ইসবাত করে বলে, ও নবী আমার, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ অন্য অন্য মানুষদেরকে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে পাঠাইছি, অন্য অন্য নবীদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেমনি ভাবে পাঠাইলাম, আমি আল্লাহ আমার পয়গম্বরকে ওই রকম ভাবে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মুহাম্মদকে সম্মান মর্যাদা দিয়া, আমি আল্লাহ মুহাম্মাদের সম্মান বৃদ্ধি করিয়া করিয়া আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। সুবহানাল্লাহ। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবী আমার কেমন রহমতের নবী। নবী আমার গাছের জন্য রহমত, নবী আমার মাছের জন্য রহমত, নবী আমার চন্দ্রের জন্য রহমত, নবী আমার সূর্যের জন্য রহমত। ওই নবী আমার কেমন রহমতের নবী জানো রে মুসলমান। মায়ার নবী আমার যখন নাকি রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতো, ওই নবীরে দেখা মাত্র ওই রাস্তার দুই পাশের গাছগুলো নবীরে সালাম জানাইতো। সুবহানাল্লাহ। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবী আমার কেমন রহমতের নবী। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া, মায়ার নবী আমার জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম বলে, ও মায়ার নবী আমার, আমরা সাহাবায়ে কেরাম ছাড়া তো আপনি নবীর সাথে আর কেউ নাই। ও নবী আমার, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে গো নবী? মায়ার নবী আমার বলে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি যে শুধু তোমাদের জন্য নবী না, না, আমি নবীর আগমন শুনিয়া শুনিয়া এই জঙ্গলের সমস্ত হরিণী পশু পাখিগুলো আমি নবীরে সালাম দেই। বলেন সুবহানাল্লাহ। আইমামুল আউয়ালিন আল আখিরিন, আইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রহমাতাল লিল আলামিন।
শুধু আজুদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে জানাইয়া দেন, আমি আল্লাহ মুহাম্মদকে দুনিয়ার জমিনে একমাত্র রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবীরে গাছে চিনলো, আমার নবীরে মাছে চিনলো, আমার নবীরে জঙ্গলের পশু পাখিগুলো চিনলো, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে আমরা চিনতে পারি নাই। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি আমার নবীরে চেনার মতো চিনতে পারতাম, আল্লাহর কসম করিয়া বলি রে ভাই, এই বাংলার জমিনে কোন বেঈমান নাস্তিকের বাস্তা আমার নবীর নিয়ে কোন কটূক্তি করতে পারতো না। চিল্লায়া বলেন না ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবীর চেনার মতো চিনতে হবে। এ মুসলমান শুধু তো আমার নবীর চিনলেই হবে না, আমার নবীর মহব্বত করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, আমার নবীর মহব্বত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি অন্তর থেকে মহব্বত করতে চাই, তাহলে তারা জানো আগে আপনি নবীকে অনুসরণ করে, তাহলে জানো তার আগে আপনি নবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ।